আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি সুস্থ এবং নিরাপদ আছেন। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী আপনাদের উপরে না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আরেকটি নতুন পরিবার হবেন। এতে করে আমার সবগুলো নতুন ব্লগ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আপুরা ভাইয়ারা, আবারও হাজির হলাম নতুন একটি স্পেশাল ব্লগ নিয়ে। আশা করি ভালো লাগবে, না টেনে পুরো ব্লগটি দেখতে থাকুন। আপুরা ভাইয়ারা, আজকে যে ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটি ব্লগ। ভালো লাগবে, না টেনে পুরো ব্লগটি দেখুন। আপুরা ভাইয়ারা, আজকে আমি যে ব্লগটি শেয়ার করছি সেটা হচ্ছে জাবালে নূর পাহাড়ে, জাবালে নূর পাহাড়ে ওঠার একটি ব্লগ। জাবালে নূর পাহাড় যারা উঠেছে তারা তো অবশ্যই জানে এটা অনেক অনেক উঁচা একটা পাহাড়। এখানে কোনোভাবে ওঠা সম্ভব হয় না অনেকেরই, অনেকে আবার উঠতে পারে। খুবই উঁচা একটা পাহাড়, অনেক কষ্টসাধ্য এই পাহাড়টিতে উঠতে। এর আগে আমি দুবার এই পাহাড়টি চোখের দেখায় দেখেছি, তবে ওঠার সাহস হয়ে ওঠেনি, আমি উঠতে পারিনি। এবার আমি সাহস নিয়ে আল্লাহর উপরে ভরসা রেখে আমি উঠবো সেই সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ আমি উঠেছি, আলহামদুলিল্লাহ। জাবালে নূর পাহাড়টি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি পাহাড়। এই পাহাড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। এই পাহাড়টি আমি সকাল 11টায় উঠা আরম্ভ করেছি। আমি আসরের একটু পর গিয়ে ওখানে কমপ্লিটলি উঠতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমার অনেক বেশি টাইম লেগেছিল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, এই কারণে আমি খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারিনি। আমি একটু ধীরে সুস্থে একটু বিশ্রাম নিয়ে তারপর পাহাড়টিতে উঠেছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি উঠতে সক্ষম হয়েছি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি এর আগে 2বার চোখের দেখা দেখেছি, তবে উঠিনি। এবার আমি সত্যি সত্যি উঠে ফেলেছি। এই জাবালের নূর পাহাড়টি মক্কা থেকে অল্প একটু দূরে অবস্থিত। এই পাহাড়ে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গুহার ভিতরে তিনি ছিলেন এবং ওই গুহায় তার উপরে কোরআন মাজিদ নাজিল হয়েছে। এবং আরেকটি কথা, এই পাহাড়টি এত উঁচা, ওনার স্ত্রী, ওনার বিবি খাদিজা, আম্মাজান বিবি খাদিজা প্রত্যেক দিন 3বার নাকি 4বার করে ওই পাহাড়ে উঠতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে। সুবহানাল্লাহ, কিভাবে উনি উঠতেন একমাত্র উনিই জানেন। এত উঁচা পাহাড়ে কি যেন কেমন স্বামী ভক্ত ছিলেন তিনি, সুবহানাল্লাহ, একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। এত কষ্টে পাহাড়টিতে উঠতে, তারপরেও উনি কিভাবে উঠেছে একমাত্র উনি জানেন এবং আল্লাহ পাক জানেন। এখন তো পাহাড়ে ওঠার রাস্তা হয়েছে, তখন কিন্তু কোনো রাস্তা ছিল না। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ওই রাস্তাটি হচ্ছে গাড়ি ওঠার রাস্তা। এখন এই পাহাড়টিতে আপনার অর্ধেক গাড়ি দিয়ে ওঠা যায়, কিন্তু ওই সিস্টেম এখন ওনারা চালু করেননি, যেহেতু হাজার হাজার মানুষ এখানে ওঠার জন্য ট্রাই উঠতেছে। এত গাড়ি ওনারা কোথায় রাখবে? উপরে গাড়ি রাখার কোনো জায়গা নেই, সেজন্য তারা এখনও গাড়ি সিস্টেমটা চালু করেননি। এখন পর্যন্ত গাড়ি চলার রাস্তা হলেও আপনাকে হেঁটে হেঁটে উঠতেই হবে, গাড়ি দিয়ে উঠতে পারবেন না। গাড়ি দিয়ে উঠা যায় ওনাদের যারা একদম বিশেষ ব্যক্তিবর্গ, তাদেরকে নিয়ে মাঝে মাঝে দেখি গাড়ি দিয়ে উঠা হয়। একটা গাড়ি আসে এবং স্পেশাল যে সমস্ত গেস্ট এবং অনেক দামি গেস্ট যারা, তাদেরকে নিয়ে ওনারা গাড়ি দিয়ে আসা যাওয়া করে। এছাড়া সকল মানুষ হেঁটে হেঁটে ওনারা জাবালে নূর পাহাড়ে উপস্থিত হয়। এই পাহাড়টি বিবি খাদিজা যখন পাহাড়ে উঠতো, তখন এরকম রাস্তা ছিল না, উনি পাথর বেয়ে বেয়ে উপরে উঠতেন। কত কষ্ট করে উঠেছে একমাত্র উনিই জানে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখিয়ে বোঝা যাচ্ছে না এটা কত উঁচা। এখানে 3-4টা পাহাড় একসাথে দেখা যায়। দেখেন, ওই যে ছোট, ওইটা জাবালে নূর, এর পাশে বাকি পাহাড়গুলো না, শুধু ওই পাহাড়টা এত উঁচা। আমার হাজবেন্ড বলতেছে এটা 200 তলা একটা বিল্ডিংয়ের সমান নাকি।
আগে এরকম সিঁড়ি ছিল না, যারা এক পাশে গাড়ির রাস্তা করা আছে, অন্য পাশে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে সাধারণ মানুষগুলো উঠে, এবং যারা গাড়ির সাহায্যে উঠবে ভবিষ্যতে চালু করবে তারা গাড়ির সাহায্যে উঠতে পারবে। যেহেতু এখানে অনেক টাইম লাগে উঠতে এবং অনেক কষ্টসাধ্য। আম্মাজান বিবি খাদিজা না জানি কত স্বামী ভক্ত ছিলেন। এখনকার মেয়েরা তো স্বামী ভক্ত না, স্বামীদেরকে দেখতেই পারে না, একটা কথা বললে উল্টা 5-6টা কথা ওদেরকে শুনিয়ে দেয়। আর ওনারা কত স্বামী ভক্ত ছিলেন, আলহামদুলিল্লাহ ওনারা সত্যি অনেক ভালো মানুষ ছিলেন। এই পাহাড়টিতে উঠে আমার পা এত ব্যথা হয়ে গেছে, মানে পুরোটা শরীর প্রায় 3-4 দিন ব্যথা ছিল, পাটা অনেক ব্যথা হয়ে গেছে। যেহেতু এটা অনেক লং টাইম জার্নির একটা রাস্তা, যেহেতু পায়ে হেঁটে ওঠা লাগে, আর এছাড়া যে রাস্তাটা হচ্ছে উপরের দিকে, এই কারণে উঠতে বেশি অনেক কষ্ট হয়। যেটা গাড়ির রাস্তা ওইখান দিয়ে মানুষ চলাচল করে, ওইখান দিয়ে উঠতে খুব কষ্ট হয়, সিঁড়ি বেয়ে উঠতে অনেক কষ্ট হয়। দেখেন উপর থেকে নিচ কেমন লাগে, কেউ নামে কেউ উঠে, কেউ নামে কেউ উঠে। আমি ভাবিনি আমি কখনো উঠতে পারবো। আর জাবালে নূর পাহাড়ের চারপাশে পাহাড়ে ঘেরা, অনেক অনেক পাহাড়, অনেক অনেক হাজিরা উঠতেছে, কেউ নামতেছে, দূর দূরান্ত থেকে যে আসছে হজে সবাই চেষ্টা করে জাবালে নূর পাহাড়ে উঠতে। আমরা যখন জাবালে নূর পাহাড়ে উঠিনি, তখন নিচ থেকে যে মানুষগুলো জাবালে নূর পাহাড়ে উঠেছে ওনাদেরকে একদম পিঁপড়ার মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওখানে কিছু নড়চড় করে, কিন্তু মানুষ নাকি ওনাদের কোনো আকার আকৃতি একটু বোঝা যাচ্ছে না। আমাদের সাথে এই কাকাটা উঠেছে, উনি ঢাকায়, ওনার বাড়ি, উনি এখানে উমরা করতে আসছে। এরপর উনি আমাদের সঙ্গে উঠেছে। আপনাদের ভাইয়া খুব টায়ার্ড হয়ে গেছে, যেহেতু পুরোটা রাস্তা উনি আবদুল্লাহকে নিয়েছে, আমি নিই নেই। আবদুল্লাহ ওনার সাথে ছিল, আমি আর আমার বড় ছেলে লাফাই লাফাই আগে আগে উঠে গেছি, কিন্তু ওনার উঠতে অনেক টাইম লেগে গেছে। আপনাদের ভাইয়া আমাদের প্রায় 1-1.5 ঘন্টা পরে উঠছে, এত টাইম লাগছে, যেহেতু বাচ্চাটা উনি হ্যান্ডেল করছে এ কারণে। আসলে হজে গেলে অনেক দেশের মানুষের সাথে দেখা হয়, নানান দেশের মানুষ হজে একমাত্র মিলিত হয়। অনেক দেশের মানুষকে দেখা যায়, তাদের কালচার বোঝা যায়, তাদের কথাবার্তা আসলে কিছুই তো বুঝি না, শুধু মুখের দিকে তাকিয়ে থাকি যে কি যে বলে বুঝি না। দেখেন আসলে এখানে দেখা যাচ্ছে, ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে এটা সরু একটা রাস্তা, আমরা রাস্তা দিয়ে হাঁটছি, আসলে কিন্তু তা নয়। যখন উপর থেকে ভিডিওটা করা হবে তখন দেখবেন এই পাহাড়টি কত উঁচা। পাহাড়ে যখন আমি জাবালে নূর পাহাড়ে উঠেছি, তখন আমি পাহাড় থেকে পুরা মক্কাটা একদম মনে হচ্ছে পুরা মক্কা শরীফটা দেখা যাচ্ছে, এরকম এক অবস্থা। দেখেন ওই যে মক্কা শরীফের ঘড়িটা, ওই ঘড়ি টাওয়ারটা এখান থেকে দেখা যাচ্ছে। মানুষের অনেক কষ্ট হয়। আর তাছাড়া আমরা তো শীতের সময় গিয়েছি, ওখানে রোদ ছিল, কিন্তু মক্কায় একটু শীত নেই, প্রচণ্ড গরম, আমাদেরকে একদম ঘামাই গেছিল, এত গরম। মক্কায় নাকি কোনো সময় শীত পড়ে না, ওখানে নাকি একটাই সিজন থাকে গরমকাল। এখন শীতকালে এসেও এত গরম লাগছে, গরমকালে আসছে আরও বেশি গরম লাগছে। মক্কায় অনেক অনেক গরম। দেখেন আমি উপর থেকে নিচে ভিডিও করার ট্রাই করতেছি, ওই যে মানুষজন উঠতেছে নামতেছে, এরকম এক অবস্থা। দেখেন আমি প্রথমে ভাবিনি এত সময় লাগবে আমাদের উঠতে, আমাদের এত সময় লেগেছে। আমরা সারাদিন কিচ্ছু খাইনি, আমরা সকালে নাস্তা করে আসছি, নাস্তা তাও হালকা পাতলা নাস্তা করেছি। আপনাদের বাইরে কিছুই খায়নি, ওনার নাকি পেট পাপা হয়ে রয়েছে, এই কারণে গ্যাসে পেট ফুল হয়ে গেছে, উনি তো নাস্তাও খাননি। আমি আর আমার বড় ছেলে হালকা পাতলা একটু নাস্তা খেয়েছি। এরপর আমরা কল্পনাও করিনি এখানে উঠবো। আপনাদের ভাই বলতেছে আসো জাবালে নূর পাহাড়টা দেখে যাও। পরে আমরা খুঁজতে খুঁজতে, জাবালে নূর পাহাড় অনেক দিক থেকে দেখা যায়, কিন্তু ওঠার রাস্তাটা আমরা খুঁজে পাই না। পরে খুঁজতে খুঁজতে আমরা অবশেষে রাস্তাটা পেয়েছি। যেহেতু পাহাড়টি অনেক উঁচা, এই কারণে বিভিন্ন জায়গা থেকে পাহাড়টি দেখা যায়, কিন্তু উঠার মেন যে রাস্তাটা, ওই রাস্তাটা খুঁজতে অনেক সময় লেগে গেছে।
এরপর আমরা 11টায় এসে পৌঁছেছি এখানে। 11টায় আমরা ওঠা আরম্ভ করছি আলহামদুলিল্লাহ। উঠতে উঠতে আমাদের প্রায় আসরের পর হয়ে গেছে। এরপর আমরা নামতে নামতে মাগরিবের পর হয়ে গেছে। নামতে খুব একটা বেশি সময় লাগে না, উঠতে একটু বেশি সময় লাগে। এই পথ অতিক্রম করতে করতে ওই দেখেন একটা গাড়ি, স্পেশাল গেস্টদেরকে নিয়ে ওনারা আসে আর যায়। এই পাহাড় বেয়ে উঠতে উঠতে অবশেষে জাবালে নূর পাহাড়ের সন্ধান পেলাম। জাবালে নূর পাহাড়ে কিন্তু এরকম মানে এরকম রাস্তা নেই, এরকম ফ্ল্যাট রাস্তা নেই বা সিঁড়ি নেই, ওখানে সব পাথর বেয়ে বেয়ে উঠা লাগে। এগুলা থেকে রাস্তা থেকে জাবালে নূর যে মেন পাহাড়টি, ওই পাহাড়ে উঠতেও প্রায় আধা ঘন্টা সময় লেগে গেছে, কিন্তু মনে হচ্ছে নিচ থেকে উপরটা ধরা যাবে এরকম। তারপরে উঠতে এত বেশি সময় লাগছে। দেখেন পুরা মক্কা যে জায়গায় বিভিন্ন বাড়িঘর, এই সমস্ত বিল্ডিং, একটা 10 তলা 15 তলা 20 তলা, মক্কার বিল্ডিংগুলো অনেক উঁচা উঁচা বিল্ডিং, অনেক বড় বড় বিল্ডিং হয়, 10 তলা 15 তলা 20 তলা। তারপরে পাহাড়ের উপর থেকে একদম ছোট ছোট দেখা যাচ্ছে। পাহাড়টি তাহলে কত বিশাল বুঝেন। পাহাড়টি প্রায় 200 তলা একটা বিল্ডিং এর সমান। মানুষের উঠতে অনেক কষ্ট হয়। মানুষ জায়গায় জায়গায় গিয়ে বসে সিঁড়ির মধ্যে। দেখেন মনে হচ্ছে বিল্ডিংগুলো অনেক ছোট ছোট, কিন্তু এগুলো সবগুলো বিল্ডিং 10 তলা 15 তলা 20 তলা। কারণ মক্কায় অনেক বড় বড় বিল্ডিং, সৌদি আরবের সবচাইতে মক্কার মধ্যে বড় বড় বিল্ডিংগুলো হয়ে থাকে। দেখেন ওনারা জায়গায় জায়গায় গিয়ে রেস্ট নেয়, কারণ অনেক বেশি ক্লান্ত হয়ে যায় মানুষ। দুপুর আরও রোদে ঘেরা, এ কারণে মানুষ খুব ক্লান্ত হয়ে যায়। আমাদের মায়ার নবী কত কষ্টে পাহাড়ে উঠতেন, আর এখানে তিনি ছিলেন এত নির্জন জায়গা। তখন কিন্তু এত কিছু ছিল না, আজ থেকে আরও 1400-1500 বছর আগের কথা। তখন এত লোকাহল ছিল না, এত কোলাহল ছিল না, এত লাইটিং ছিল না, এত বিল্ডিং ছিল না, বা উঠারও কোনো রাস্তা ছিল না। তখন নিস্তব্ধ একটা জায়গা ছিল এটা, অনেক নিস্তব্ধ এবং জনহীন। হয়তো অনেক বড় বড় বিষাক্ত জীব জানোয়ার ছিল এরকম। তিনি একা একা এখানে থাকতেন। উনি তো হচ্ছে সমস্ত সৃষ্টিকুলের নবী, এ কারণে হয়তো উনি থাকতে পেরেছেন। আল্লাহর রহমত ওনার উপরে ছিল এবং ওনার উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, এই কারণে উনি থাকতে পেরেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গুহার ভিতরে ছিলেন, ওই গুহার ভিতরে যাওয়ার সময় একদম পাথরে ঘেরা, ওই পাথরের ভিতরে একটা মানুষের বেশি ঢুকতে পারবে না, এরকম একটা মানুষ করে সবাই গুহার ভিতরে যায়। এবং ওনার সে গুহার ভিতরে গিয়ে সেজদা দিয়ে আসে মানুষ এবং দেখে আসে। দেখেন বাচ্চা ছেলে মেয়ে সবাই উঠে। আপনাদের ভাইয়ার আব্দুল্লাহ, আমি নিচ থেকে ওনাদেরকে দেখাচ্ছি, ওনারা তো আস্তে আস্তে উঠে। জাবালে নূর পাহাড় নিয়ে অনেক অনেক ওয়াজ আছে এবং হাদিস আছে, আর যেটা হয়তো আমরা জানি না, এতটুকুই জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ে ছিলেন এবং এখানে ওনার উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এটাই হয়তো আমরা জানি, এর চাইতে বেশি কিছু জানি না। এবং এটা একটি আলোর পাহাড় বলা হয়। জাবেলে নূর, নূর অর্থ যেহেতু আলো, এটা একটি আলোর পাহাড়। যেখানে কোরআন মাজিদ নাজিল হয়েছে সেটা তো অবশ্যই আলোর পাহাড় হবে। এবং এই পাহাড়ের উপরে দোকান আছে, জায়গায় জায়গায় ওনারা পানি, শরবত এবং বিভিন্ন ফলমূল বিক্রি করে। যেহেতু মানুষ হয়রান হয়ে আসে, অনেক খুব পিপাসার্ত হয়ে আসে, অনেক পিপাসা লাগে, তখন এখান থেকে শরবত কিনে খায়। আপনাদের ভাইও আমাকে 1 গ্লাস লেবুর শরবত কিনে খাওয়াইছে এবং উনিও খাইছে। যেহেতু এখানে প্রচণ্ড গরম এবং মানুষ খুব ক্লান্ত হয়ে যায়। আমার যে সমস্ত আপু ভাইয়ারা উঠছে তারা তো অবশ্যই জানে, এবং যারা ওঠেন নাই তারা তো জানে না। অবশ্যই তাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আপনারাও যেন এসে পাহাড়টি অবশ্যই ভিজিট করে যেতে পারেন, ঘুরে ফিরে যেতে পারেন।
আমার সমস্ত শরীর হাত পা সব কাঁপছে, আমি পুরা ক্লান্ত হয়ে গেছি। বিশ্বাস করেন আমার মনে হচ্ছে আমার পাগুলো ভেঙে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে আমার। তারপর আমি হাল ছাড়িনি, আমি প্রতিজ্ঞা করেছি আমি অবশ্য উঠবো। আসলে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, এ কারণে আর বেশি দেখালাম না। পরের পর্বে অবশ্যই দেখাবো জাবালে নূর পাহাড়টি। এটা হচ্ছে জাবালে নূর পাহাড়, অবশ্যই দেখাবো।